গত কয়েক বছরে আইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া ৮০,০০০-এর মতো পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেয়া হয়েছে। শুধু তাই নয়, এমন ফলাফলের পরেও হাজার হাজার অভিবাসীকে যুক্তরাজ্যের ভিসাও দেয়া হয়েছে। ভাবছেন এখানেই শেষ? না, বাংলাদেশে আইএলটিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণও পাওয়া গেছে। আর এমন সব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। শুধু যে বাংলাদেশেই আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে ব্যাপারটা এমন নয়, একই সাথে চীন ও ভিয়েতনামে এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্য অভিবাসীদের ভিসা দেওয়া হয়েছে যারা ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। এ তথ্য সামনে আসার পর থেকেই অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে কনজারভেটিভ পার্টি। জানা গেছে ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট অ্যান্ড এডুকেশন কোম্পানি বা আইডিপি এর যৌথ মালিকানাধীন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইএলটিএস পরীক্ষায় প্রতি বছর সারা বিশ্বে ৩৬ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় ভুল ফলাফল পেয়েছেন। আইএলটিএস কর্তৃপক্ষ এর পেছনে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে। তারা বলছে, প্রযুক্তিগত ত্রুটির ফলে অল্প কিছু পরীক্ষার লিসেনিং এবং রিডিং পরীক্ষার ফলাফল কিছুটা প্রভাবিত হয়েছে। এই ত্রুটির ফলে মাত্র ১% পরীক্ষা প্রভাবিত হয়েছে বলে জানিয়েছে তারা। যদিও এই সংখ্যা প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থীর সমান। সম্প্রতি পরীক্ষার ফলাফল প্রদানে এই ত্রুটির বিষয়টি ধরা পড়ে। গত মাসে এক বিবৃতিতে আইএলটিএস কর্তৃপক্ষ সঠিক ফলাফল প্রদান করতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে বাংলাদেশে গত সেপ্টেম্বরের দিকে আইএলটিএস এর প্রশ্ন ফাঁসের ব্যাপারটি উঠে আসে। শিক্ষার্থীদের থেকে ১ থেকে ৩ লাখ টাকা নিয়ে একটি চক্র প্রশ্ন ফাঁস করত বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে আসে। পরবর্তীতে এই চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়। এদিকে যুক্তরাজ্যের চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বা এনএইচএস এর অনেক অভিবাসী কর্মী ইংরেজি ভাষায় দক্ষতা অনেক কম, ফলে রোগীর স্বাস্থ্য ও চিকিৎসা দুটোই ঝুঁকির মুখে পড়েছে। এমন ভুল কিংবা জালিয়াতি যাই বলা হোক না কেন, আইএলটিএস পরীক্ষায় ভুল ফলাফল কিংবা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে প্রশ্ন ফাঁস, কর্তৃপক্ষ এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটাই আসলে দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।